আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আপনি কিভাবে আপনার আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ বুস্ট করতে পারেন। সো আমরা গত একটা ভিডিওতে দেখছিলাম যে আমরা কিভাবে আপওয়ার্কের প্রোফাইল বুস্ট করতে পারি, কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ বুস্ট করা যায়, কারণ এটা আপওয়ার্কের নতুন একটা আপডেট। সো এখন আমরা যে গিগ বলে যেটাকে, আর আপওয়ার্কের ভাষায় বলে প্রজেক্ট ক্যাটালগ। সো এইগুলো আমরা বুস্ট করতে পারবো। এখন আপনি বুস্ট কিভাবে করবেন? সো আপনি চলে যাবেন আপনার আপওয়ার্কে, দেন আপনি চলে যাবেন আপনার প্রজেক্ট ড্যাশবোর্ড। এখানে ফাইন্ড ওয়ার্কের এখানে গেলে জাস্ট মাই প্রজেক্ট ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আপনি আপনার প্রজেক্ট ক্যাটালগুলো দেখতে পারবেন। সো এখানে আমার পাঁচটা দেখাচ্ছে। এখন এইখানে আমি এইখানে দেখেন যে এই যে সাইডে, সো এইগুলো বুস্টের সিম্বল দেখাচ্ছে। এখন এইখানে আমি দুইটা অলরেডি বুস্ট করছি, তার জন্য এই দুটা ক্রস দেখাচ্ছে, এই দুটো আমি আর বুস্ট করতে পারবো না। কিন্তু এই তিনটা আমি এখন বুস্ট করতে পারবো। আপনারা এখন এইখানেও ক্লিক করতে পারেন, অথবা ম্যানেজ বুস্টেড প্রজেক্টস, তো এইখানেও ক্লিক করতে পারেন। সো এইখানে ক্লিক করার পরে আপনি এইখানে দেখতে পারবেন আপনার প্রজেক্ট ক্যাটালগুলো, আর এই সাইডে দেখতে পারবেন যে বুস্ট দিস প্রজেক্ট। সো এইখানে ক্লিক করলে আমাদের কিছু স্টেপ পূরণ করতে হবে, দেন এই আমাদের এই গিগটা বা প্রজেক্ট ক্যাটালগটা এখানে বুস্টেড হবে। সো এইখানে দেখেন যে আমি দুইটা বুস্ট করছিলাম, এই দুটো অ্যাক্টিভ আছে, অ্যান্ড এখানে আমাকে দেখাচ্ছে যে সিন্স অক্টোবর 10th, মানে 10 তারিখ থেকে এই পর্যন্ত আমার 10টার বেশি ইমপ্রেশন হয়েছে, কিন্তু একটাও ক্লিক পড়ে নাই। সো এইটা সেম। সো আমরা এখন দেখি যে কিভাবে বুস্টটা করা যায়। সো আমি মনে করেন যে এইটা আমি বুস্ট করব। সো এইখানে আমি বুস্টে ক্লিক করলাম। সো এইখানে বুস্টে ক্লিক করার পরে এইখানে আপনার আপনি যে বুস্ট করবেন আপনার যে গিগটা বা প্রজেক্ট ক্যাটালগটা, এটা কোথায় দেখাবে, বায়ার কিভাবে দেখবে, কোথায় দেখবে, এই জিনিসটা আমরা দেখতে পারবো যে এখানে সি হাউ ইওর প্রজেক্ট ক্যাটালগ উইল বি ডিসপ্লেড। সো এখানে যদি আমরা ক্লিক করি, সো আপওয়ার্ক আমাদের দেখাবে যে বায়ার যখন এখানে সার্চ করবে কোনো ট্যালেন্ট খোঁজার জন্য বা কোনো ফ্রিল্যান্সার খোঁজার জন্য, তখন সে সে এই নিচে আমাদের এই প্রজেক্ট ক্যাটালগটা দেখতে পারবে। সো এই যে দেখেন এখানে সার্চ করে দেখাচ্ছে। তো সার্চ করার পরে আমাদের এই যে ফ্রিল্যান্সারের লিস্ট আসছে, এই যে মাঝে যে প্রজেক্ট টু হেল্প টু গেট ইউর হায়ার, এইখানে আমাদের দেখাবে। তো এইটা করা আসলে খুবই ইজি। এইখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, আপনার যে প্রজেক্ট ক্যাটালগ যে রিলেটেড, যেই রিলেটেড ওই রিলেটেড এখানে কিওয়ার্ড দিতে হবে। আপনি এখান থেকে মিনিমাম 3টা কিওয়ার্ড দিতেই হবে, আর ম্যাক্সিমাম আপনি 10টা কিওয়ার্ড দিতে পারবেন। এখন এইখানে আমারটা যেহেতু এসইও নিয়ে, সো আমি এখানে এসইও নিয়ে আমি এখানে কিওয়ার্ড দিব। আপনারটা যেই রিলেটেডে দেওয়া বা যেই ক্যাটাগরিতে ক্যাটাগরি ওপেন করা, আপনি ওই ক্যাটাগরি এখানে গিগ দিবেন, সরি কিওয়ার্ড দিবেন। সো আমি এখানে আমি এসইও নিয়ে কয়েকটা ইয়া দিয়ে দিই, কিওয়ার্ড দিয়ে দিই। দেন দিতে পারি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনস, এসইও অডিট, এসইও ব্যাকলিংকস। সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে প্রজেক্ট ক্যাটালগের যে ক্যাটাগরি, আমি ওই ক্যাটাগরি দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ দিতে পারি, এসইও এক্সপার্ট দিতে পারি। এখন এসইও এক্সপার্ট কেন দিলাম? কারণ আমরা একটু আগে দেখলাম যে বায়ার দেখবে ট্যালেন্ট যখন খুঁজবে তখন। এখন একটা জিনিস ভাবেন, ফ্রিল্যান্সার বায়ার কি লিখে সার্চ করবে? সে কিন্তু এসইও এক্সপার্ট লিখেও সার্চ করতে পারে, কারণ সে ফ্রিল্যান্সার খুঁজবে। সো সে কিন্তু এসইও এক্সপার্ট বা এসইও সার্ভিস প্রোভাইডার এইগুলা কিন্তু লিখে সার্চ করতে পারে। সো আপনারা এইগুলো দিতে পারেন। আচ্ছা, মোট কয়টা হলো? আরও একটা দিতে পারবো, মোট 10টা দেওয়া যাবে। সো আমি এখান থেকে একটা দিয়ে দিই এসইও প্লাগইন। সো এখানে আমি 10টা কিওয়ার্ড দিয়ে দিছি, আমি ম্যাক্সিমাম 10টাই দিতে পারবো। সো 10টা দেবার পরে এইখানে একটা বিষয় যে আমার 101টা কানেক্টস আছে, আর এইখানে কানেক্টস বাজেট এখানে 6টা ডিফল্ট রয়েছে। আর এইখানে
সিলেক্ট করা যাবে। 9টা কানেক্ট দিতে পারবেন, আপনি হচ্ছে 12টা কানেক্ট দিতে পারবেন। আপনি যদি 6টা কানেক্ট দেন তাহলে আপনার এই গিগে বা প্রজেক্ট ক্যাটালগে 2টা ক্লিক হচ্ছে করতে পারবে, মানে ক্লায়েন্ট 2বার ক্লিক করতে পারবে। যেখানে লেখা আসছে ইউ আর পেইং ফর 2 ক্লিকস। আপনি যদি এখানে 9টা দেন তাহলে এখানে 3 ক্লিকস, আপনি যদি এখানে 12টা দেন তাহলে এখানে 4 ক্লিকস, মানে একটা ক্লিক্সের বিনিময়ে আপওয়ার্ক 3টা কানেক্টস কেটে নিবে। সো আমরা যদি এখানে 6টা কানেক্টস দিই তাহলে কিন্তু তারা এখনই আমাদের কানেক্টস কিন্তু এখান থেকে কেটে নিবে। এমন কিন্তু না যে ক্লিক করার পরে কাটবে, এমন না, তারা হচ্ছে এখনই আমার কাছ থেকে 6টা কানেক্টস কেটে নিবে। সো এই কিওয়ার্ড দেওয়ার পরে যদি আমরা এখানে এখন বুস্ট নাও দিই তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টটা হচ্ছে বুস্ট হয়ে যাবে। সো আপনারা এখান থেকে 24টা সিলেক্ট করতে পারেন বা 21টা বা 18টা, যেটা হচ্ছে আপনারা পছন্দ করেন সেটা দিতে পারেন। দেন হচ্ছে আমরা এখান থেকে বুস্ট নাও দিব। সো বুস্ট নাও ক্লিক করার পরে প্রজেক্ট বুস্টিং ইজ নাও অ্যাক্টিভ। এখানে বলছে যে চেক ব্যাক টু সি হাউ ইউর কিওয়ার্ডস আর পারফর্মিং অ্যান্ড ইফ ইউ আর গেটিং মোর ক্লিকস। সো এখানে আমাদেরকে আবার হচ্ছে চেক করতে বলতেছে, মানে পরে হচ্ছে আমাদের এখানে এসে চেক করতে বলতেছে যে আমাদের প্রজেক্ট ক্যাটালগ যে বুস্ট করলাম এটা কিভাবে কতটা হচ্ছে পারফরমেন্স করতেছে। সো এখানে ডান ক্লিক করলে আমার এই 3টাই হচ্ছে প্রজেক্ট হচ্ছে এখন বুস্টেড দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, আর এই দুটো হচ্ছে এখন বুস্ট করা হয় নাই। সো এই ছিল যে আপনারা কিভাবে হচ্ছে আপওয়ার্কে এই প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে বুস্ট করবেন। সো সিম্পল, কোনো হচ্ছে ঝামেলা নাই। আর এটা নতুন একটা হচ্ছে আপডেট আপওয়ার্কের। আর দেখেন আমরা এখান থেকে কিন্তু 101টা ছিল, এখান থেকে কানেক্ট কেটে নিছে। সো এই ছিল আজকে ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।